ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার। রবিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করেন পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান রয়েল ও তার পরিবার। সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান রয়েল লিখিত বক্তব্যে জানান, গত 5 আগস্ট জৈনক আব্দুল সালাম নামে এক ব্যক্তি সাংবাদিকদের মিথ্যা সংবাদ দিয়ে ঠাকুরগাঁ 24 নামে একটি অনলাইন টিভি চ্যানেলে আমাদের জড়িয়ে 2টি বাড়ি ও একটি দোকানঘর ভাঙচুর এই শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রচার করিয়েছে। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। এখন সংবাদে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। শিক্ষক রয়েল আরও জানান, আমরা সম্ভ্রান্ত পরিবারের লোকজন হওয়ায় প্রতিপক্ষ জৈনক আব্দুল সালাম সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে অসৎ উদ্দেশ্যে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে এই সংবাদটি পরিবেশন করিয়েছে। তিনি আরও জানান, তার সাথে আমাদের জায়গা জমির বিরোধ চলছে। ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার জন্যই তিনি এসব কর্মকাণ্ড পরিচালিত করছেন। সংবাদ সম্মেলন তারিখ 8ই সেপ্টেম্বর 2024, স্থান পীরগঞ্জ প্রেস ক্লাব, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান রয়েল, পিতা মৃত আবুল কাশেম, গ্রাম ভোমরাদহ মিলন বাজার, উপজেলা পীরগঞ্জ, জেলা ঠাকুরগাঁও। আমার প্রতিপক্ষ মোহাম্মদ আব্দুল সালাম, পিতা মৃত নজিবউদ্দিন, গ্রাম ভোমরাদহ সর্দারপাড়া, উপজেলা পীরগঞ্জ, জেলা ঠাকুরগাঁও সহ তার পুত্র মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ আমিন, মোহাম্মদ সাকিব ও তার স্ত্রী আরিফা বেগম ও তার ভাই মোহাম্মদ মুসলিম উদ্দিন, মোহাম্মদ কালাম এবং তাহার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এই মর্মে সংবাদ সম্মেলন করছি যে, অত্র ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন ভোমরাদহ মৌজার মিলনবাজার পাকা রাস্তা সংলগ্ন জেল নং 11, দাগ নং 6346, পরিমাণ 45 শতক জমি আমরা 5 ভাই ও 1 বোন পৈতৃক ও দলিল সূত্রে মালিক। এমতাবস্থায় বর্ণিত জমি আমরা দখলিকার থাকা অবস্থায় জমিতে ঘর নির্মাণের জন্য ইট, বালু, সিমেন্ট ইত্যাদি আনিয়া ঘর নির্মাণ কাজ শুরু করাকালে উপরোক্ত প্রতিপক্ষ মোহাম্মদ আব্দুল সালাম সহ তার পরিবার ও তার আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী দ্বারা গত 2023 সালে জোরপূর্বক জমি দখল করে নিয়ে আমাদের ইট, বালু, সিমেন্ট দিয়ে জমিতে ঘর নির্মাণ কাজ করে। সেই সংক্রান্তে আমি বাদী হয়ে বিজ্ঞ পীরগঞ্জ সহকারী জজ আদালতে মোকদ্দমা আনয়ন করি, যার মোকদ্দমা নং 55/2023। অন্য বিজ্ঞ আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। পরবর্তীতে মিস ভাইলেশন মোকদ্দমা হয়। এরই এক পর্যায়ে গত 5ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পরে ছাত্র জনতা তার দ্বারা নির্যাতিত সাধারণ মানুষ উক্ত মোহাম্মদ আব্দুল সালামের বাড়ি ঘর, দোকানপাট, ঘর ভাঙচুর করে। এমত অবস্থায় 5ই আগস্টের ভাঙচুরের বিষয়কে কেন্দ্র করিয়া প্রতিপক্ষ মোহাম্মদ আব্দুল সালাম সহ তার পরিবারের লোকজন ও তার সন্ত্রাসী বাহিনী বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং আমার পরিবারের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে ঠাকুরগাঁও 24 চ্যানেলে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করে। উক্ত সংবাদে প্রতিপক্ষ মোহাম্মদ আব্দুল সালাম বলে যে, আমি সহ আমার পরিবারের লোকজন তার বাড়িঘর ভাঙচুর করে দোকানপাট লুটপাট করি, যা আদৌ সত্য নয়। প্রকৃতপক্ষে মোহাম্মদ আব্দুল সালাম আমাদের জমি দখলের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার অসৎ উদ্দেশ্যেই আমাদের নামে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়াছেন। প্রতিপক্ষ মোহাম্মদ আব্দুল সালাম সহ তার পরিবারের লোকজন ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আমার ও আমার পরিবারের লোকজনদের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে, এই মর্মে আমার পরিবারের চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই দুষ্কৃতকারী, ভূমিদস্যু, সুদখোর ও সন্ত্রাসী মোহাম্মদ আব্দুল সালাম ও তার পরিবারের বিগত দিনে এলাকায় তাসের রাজত্ব কায়েম করে নিরীহ মানুষদের নির্যাতিত ও হয়রানি করে সাধারণ মানুষকে সর্বশান্ত করেছে। তার সঠিক তথ্য উদ্ঘাটনপূর্বক নিউজ মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় তা ব্যাপকভাবে প্রচার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করছি। এই আব্দুল সালাম উঠবে, ফজলা সালাম উঠবে, মুরগি সালাম, এই দীর্ঘদিন থাকে গত আওয়ামী লীগ সরকারের একজন দালাল, একজন ভয়ঙ্কর সন্ত্রাসী, এক ভূমিদস্যু এবং মাদক সম্রাট, ইয়াবা ব্যবসায়ী
সেই সাথে নারী ব্যবসার সাথেও জড়িত। এই লোক এলাকার অনেক মানুষকে নির্মমভাবে নির্যাতন করেছে, কারো হাত ভেঙে দিয়েছে, কারো পা ভেঙে দিয়েছে, কাকে রাস্তাঘাটে আক্রমণ করেছে। তারপরে আমরা ওই এলাকার, আমি নিজে মোহাম্মদ মোশাররফ হোসেন জুয়েল, ওনাদ ইসলামী মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, আমার ভাই মনিরুজ্জামান রয়েল, ওনাদ ইসলামী স্কুলের একজন শিক্ষক, আমার ছোটো ভাই মিলনবাজার আদর্শ কেজি স্কুলের এক প্রধান শিক্ষক। আমাদের এই মিলনবাজারের একটি অনেক মূল্যবান সম্পত্তি পাকা রাস্তা সংলগ্ন এই জমিটি, সে আমাদের খাজনা খারিজ মাঠ খরচা এবং আপডেট, বর্তমান 24 সালের আপডেট চৈত্র পর্যন্ত আমাদের যেখানে খাজনা দেওয়া কমপ্লিট করা আছে, এই জমিটি সে গত পীরগঞ্জের ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দের ছত্রছায়া অবৈধভাবে নির্মমভাবে আমাদেরকে হুমকি দিয়ে, আমরা শিক্ষিত মানুষ হওয়ার কারণে, আমরা উচ্চ পরিবারের লোকজন হওয়ার কারণে আমরা মারামারি করতে পারিনি। এর 4 জন ছেলে আছে, তারাও সন্ত্রাসী, তারাও মাদক ব্যবসায়ী। এর স্ত্রী একজন সন্ত্রাসী, এর ভাই মুসলিম আবু সালাম, এরা